যুবক তোমাদের পায়ে হাত রাখি, দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে। যতক্ষণ তুমি সম্মান পাবে, মূল্য পাবে, অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। হতেও পারে তুমি যদি কাটা হইতে চাও, তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানেন। কতটুকু একটু ভাবো, সিজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না। আলহামদুলিল্লাহ, সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বোঝো? আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না। মাথা লাগায় পড়ে আছে, উক্তা বোঝেন? উক্তা উপরে পড়ে আছে তোমার কুদরতি পায়ে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। গৌরব কে গৌরব করে? হায় হায়, আজকে তুমি আমি অকৃতজ্ঞ। তুমি আমি সব পাওয়ার পরে হারায় গেছি, ভুলে গেছি তো আল্লাহকেই ভুলে গেছি, যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত আর ডিগলার দিয়া করতেছে, আজ গুরু কাওয়াতানসানি। 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আর 24 ঘন্টা তুই ভুলে থাকিস। আমি তোকে ডাকি, তারপরে তুই আসিস না। আপনি বলবেন দূর থেকে ডাকেন, তাহলে হাদিস নেন। আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি, বিলকুল কাছে চলে আসি, কাছে আইসা ডাকি, পেটে হাত রাইখা ডাকি, আবদি ইলা আইন। ও যুবক চললি তো চললি কই? ও নারী চললি তো চললি কই? ও মানুষ চললি তো চললি কই? ও শিল্পপতি চললি তো চললি কই? ও ব্যবসায়ী চললি তো চললি কই? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ? বল, কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে? কি আছে নাকি? হ্যাঁ, ধনী বানায় তো বানায় কে? আল্লাহ নিজে বলে, আদনা ধনী আমি বানাইছি, ফকির কে বানায়? ও আফকার ফকির। এটাই যদি সত্য না হইতো, তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে। মনে হয় ইঙ্গিত বোঝেন নাই আমার। বড় বড় মাজার গুলাতে আছে, যান, এদের মোতাল্লিরা আছে, মানুষ পয়সা দেয় তো এটা দিয়া চলে। আমাকে বুঝাইতে হবে না, বাবরের মাজার আমিও দেখে আসছি, ওটা উপর দিয়া নিচে নামতে হয়। আকবর বাদশাহ, যেটাকে আকবর বাদশার মাজার এখনো রাখা আছে, উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয়। দিল্লিতে রাখা আছে এখনো। যখন বাহির হবেন, একজন আপনার হাত চাইবা ধরবে। কি করার কি জন্য? কয় 2 টাকা দেওয়া যাও। কেন? আগরবাতি আর মোমবাতি জ্বালাবো। আকবর তো ভিক্ষা করে না, আকবরের বইয়া একজন ভিক্ষা করে। এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ বলে, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি লালিত পালি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তুই হারাইলি তো হারাইলি কি করে? তুই কি করে হারাই গেলি? বলেন, কয়জন নামাজে আসে? আজান হয়, কয়জন নামাজে আসে? একটু আগে আমি বসে বসে শুনতেছিলাম, আমি চান্দা করব না, কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা। ঠিক না? কার ঘর মসজিদ? হ্যাঁ, আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়ে চান্দা করলেন না, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন। ঠিক না? আল্লাহ যদি এতটুকুই ধরে যে দন্ত তোকেই আমি দিচ্ছিলাম, আমার ঘরের জন্য চান্দা, তুই ছিলি তো ছিলি কোথায়? বল কোথায় ছিলি? এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা হারাই গেছি, এই জন্য আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি করে? স্বাধীনতা তো তোকে বেশি দেয়নি, আমি 5টাই দিছি, আর বেশি দিলে। ডেলি 5 বার তোকে ডাকি, তোকে কাছে আইসা ডাকি, যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, তুই কোথায় চললি? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। পরে আল্লাহ ঘনাইতে থাকেন, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে, তোর উপরে তো ইহসান আমি কম করি নাই, দয়া কম করি নাই,
তো কম করতেছি না। তাসি লাইলান নাহারান আস্তুর, আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি লুকোচুরি খেলি। এই মজমায় আপনাদের না থাকতে পারে, আমার আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, ওই গুনাহকে ঢাইকা না দিতেন, আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন, কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হইতো না। সালামের জায়গায় মানুষ জুতা মারতো, জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি কাউকে জানতে দেই না। রাত্রে করিস, দিনে জানতে দেই না। দিনে করিস, রাত্রে জানতে দেই না। একা একই করিস, তাও জানতে দেই না। সম্মিলিত করিস, তাও জানতে দেই না। ও যুবক, বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কি না করো, আল্লাহ কাউকে জানতে দেয় না। হায়, যদি ঘরওয়ালা জানতো স্বামী বাহিরে কি করে, তাহলে সবসময় স্ত্রী জানলিয়া দরজায় দাঁড়ায় থাকতো। আরে স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাহলে তালাকের মাত্রা কয়েকশো কোটি গুণ বেড়াত। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সাত্তারি করি, লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা আমি লুকাই। তুই চললি তো চললি, অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা। এই জন্য শুরু ছিল আমার এটা, যে আল্লাহর বড় অনুতাপ। আফসোসের সাথে বলতেছেন, মানুষ সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে গেল, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো। তাই মনকে বুঝাইতে পারতাম, তুই হইলি তো হইলি কি কইরা। তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন। তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম। তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি। মন চাই জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি, হয় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যায় জুতা দেখাইছে। জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস। বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয়, ওইটা দেখাইছে গাইটা গোটা, ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা গুলা দেখাই দিছে। আরেকবার দেখবি সাইজ, ঠিক না? না, পাওয়া যাবে না, পাইলেও বলবে না। এটা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে। তাকাবে আর বুকে লাগবে আর বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না। মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক জাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহ রসুল বলছে, একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রাণে তাহাত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে। পাউটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাদা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে, লুকোচুরি খেলি আমি তোর সাথে। তুই হারাইলি তো হারাইলি কি করা, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা। তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই। মা তাস্তাহি, মন যা চাবে তা। মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়া দেখায় দেখি এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো জিজ্ঞাসা করতেন, শুধু ওরা পাগল হয় না। আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনারা কি উন্নত যুগে ছিল কিনা? আপনার উন্নতির দৌড় কতটুকু, ওটা আল্লাহ করুণায় দেখায় দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ, ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করুণা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া। যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই। শুধু একজন দেখা যায় মাস্ক পরে বসে আছে, সচেতন জনতা। একজনও তো মাস্ক পরেন নাই। কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা, ঠিক না? তখন ভাবেন এটা কাটা নাক দিয়া যাওয়ার সময় সুসুরি লাগবে। আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু তো করমু কেন, ঠিক না?
ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি। ছোট্ট একটা বুলবুল আসছিল 2 বছর আগে, মনে হয় ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি 2 দেশ মিলা। তার 2 দেশ মিলা 150 কোটি মানুষ, ছোট্ট একটা ছয়াঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি নাই। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে, ঠিক না? কি মনে আছে? এর নাম হলো আল্লাহ। আল্লাহ বলে তুই হারাইলি কি করে? এই জন্য আসেন, কোথা আমি শেষ জায়গায় চলে আসছি, এইখানে থাকা যাবে না, চলে ডাকতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। সামান্য একটা সুযোগ দিছেন, 60-70 বছর, তারপরেও বলে দিছেন আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন? ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 67 ভাগ, জল হলো মাত্র, আরে জল হলো 67 ভাগ, স্থল হলো মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? আল্লাহ জবাব দিছিলেন জাআলতুলাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। এটি সত্য, চলে যেতে হবে। যিনি দিচ্ছেন নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব নিবেন না, উনি আমাদের কানে ধরে দিয়া দিচ্ছেন লাতুসআলুন্না আনিন নাঈম, যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে। দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাদিসে জানায় দিছে লা ইয়াজাল কদমা আবদিন, তোমার পাওকে হেলাইতে দিব না, বাড়াইতে তো দূরের কথা, হেলাই তো দিব না। ওই দিনের চিত্র তুলে ধরছেন, ওই চিত্রের দিকে আমি চাইতেছি না। বিদায় আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে, গরিব হও শ্রমিক হও, আমি মানি এইখানে শিল্পপতি আসলেও 2-1 হয়তো আসছে, বাকি সময় আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যে এই ছোট্ট জীবনটাকে গড়ে নেওয়া যাবে, সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, আরো আমার যাওয়ার ইচ্ছা আছে। কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে। বেলাল তুমি তো গরিব ছিলা, কৃতদাস ছিলা, তোমার বাড়ি ইথিওপিয়া ছিল, তুমি বর্ণে বড় কালো ছিলা, দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না। কৃতদাসের আবার কি পরিচয় আর পরিচিতি? কিন্তু তুমি যেখানে ওইখানে কেউ নাই, তুমি যেখানে ওইখানে কেউ নাই। তোমার নাম নিলে এখন শ্রদ্ধা করে নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে, যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়? এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাকে যতটুকু দিছে অতটুকুই। গরিব আসছে তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি বসতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দূষণীয় না। আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া, দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে। দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সবকিছু এদের হাতের মুঠায়, কিন্তু কিয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে, গরিবের হাতে। আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন। দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন উঠায়েন, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কিয়ামতের দিন উঠায়েন। আল্লাহুম্মা হশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে, আর নবী চায় গরিবদের সাথে উঠতে? কোন গরিব? যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে, ছোট্ট জীবনটাকে বানায় গেছে। কেন? কিয়ামতের আধিপত্য ওদের হাতে। আমি শর্ট করতেছি, গরিবকে কিয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। উঠবে ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলা জান্নাতিন গায়রি হিসাব ওয়ালা কিতাব, চল সোজা জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, তোকে এখানে দাঁড় করানো যাবে না। তুই দাঁড় করাইলে তোরও বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ? বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে এক দোয়ায় শেষ, তারপরেও তো দিছে, তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের থেকে টাইনা ধরবে, আজকে পতলার দিন, আমাদেরটা দিয়া যা। আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়?
যেতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, যেতে হবে না, সিধা জান্নাতে যা। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াকুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় 60-70 বছর খাইছে, ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বছর বিরক্ত করছে, ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে। বহুত গরিব তো বইলেই ফেলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি, ঠিক না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, রিক্সাওয়ালার নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিছে কি? হ্যাঁ, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়, ঠাট্টা দিয়া চালায়। এই সুস্থতা কে দিল ওকে? সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকাল বেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতের ইটটা উঠতো? ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই। সকালে ও চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। আবার ব্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়। সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে। আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার। আর ওই গরিব বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? হ্যাঁ, ও পাথর খায় হজম করে, হয় পান্থা পাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা। ও তো দেখবে আর ভাববে, বলবে এটা খায় তো খায় কি কইরা, ও তো খায় হজম করে না। লোহা খায় হজম, তোকে হজম শক্তি দিল তো দিল কে? বলেন, গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না, ধনীরা যায়? হ্যাঁ, গরিবরা তো ফার্মেসিতে যায়, যা কয় কেমন করে জানি শরীরটা, সারাদিন নিঃশ্বাস চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলা কাইটা 3টা ওষুধ দিয়া দেয়। আজকে 2টা খাবি, 3টা খাবি, কাল সকালে 3টা খাবি, রাত্রে 3টা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বাইরে যায়। ও বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? অথচ কিয়ামতের মাঠে বাহাদুর উঠবে আর আল্লাহ বলবে ফের জান্নাতে যা। দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো। আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে 1-2বার আমিও খাইতে আসছিলাম, মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল, ঠিক না? অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায়, এখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি, ঠিক না? খুব দামি আর কি, খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি, ঠিক না? রাঁধুনি না শাকরি এরকমই হবে আর কি, ঠিক না? হ্যাঁ, গরিব বাইক লইয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে, ঠিক না? আল্লাহ বলে 500 বছর তুই ওপরে দেখায় দেখায় বার্গার খাবি, খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, দুনিয়াতে তা খাইতে থাকবি। আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি করবো কবে কবে ফেরেশতারা করবো 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করালো, তারপরে তোমাদেরকে যাইতে দিবে। ছোট্ট জীবনটা গোজা যান না, কথার শেষ জায়গায় চলে আসছে। এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদের করেছে, এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম। বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আসবো কালকে শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো। আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না। আমিও একটা মানুষ তো, এই জন্য ক্লান্তির কারণে এতটুকু বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে করেই যাবো, কাটায়। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞেস করবে সালাম মান বাকিয়া ইয়া আবদি। জান্নাতের দরজাই আল্লাহর সাথে, গেটেই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে, সালাম মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়লো কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না। আর এই কথা বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করবো না। আমার পেট তোর জন্য বাগান বানায়,
সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অফ অনার দিয়া শেষ করা দিছে, সবাই তো সেলুট দিয়া শেষ করা দিছে। আমি এইভাবে শেষ করব না, আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পড়ায় দিব, ওই কার্ড পড়ায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়। মনে হয় বুঝাইতে পারেন না, আছে বোঝেন? আপনারও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলায় যেতে হয়। আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে, জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন ওই জীবন ঘুরে যেতে হবে। ঘুরতে রাজি? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারবে? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমে আমি চলে গেছি এখান থেকে বাহির হয়ে, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ, 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন না। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন, নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই। যেদিন চান ওদিনও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে, যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না। যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়ব। পাক্কা ওয়াদা? ওয়াদা? আল্লাহ কবুল করো। কসম খোদা, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ফুলান। আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম নামাজ দেখা হবে, নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট পড়তে পড়তে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 গুণা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে, হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না। খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তো পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না। হই করে চিৎকার দিয়ে উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিছে। আমাদেরকে তো কিয়ামতের দিন বলা হবে তুমি বাবা মাটি হয়ে যাও, আমরা মাটি হয়ে যাব। আমরা তো জাহান্নামের ইন্ধন হব না। মানুষ তুই তো জাহান্নামের ইন্ধন হবি, বিদায় তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না। এই জন্য আল্লাহ বলছে তসবিহ সবাই পড়ে, গুণগান সবাই গায়। হায় হায়, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, বহু জিনিস আছে না দেখেও মানতে হয়। আমি যদি বলি যে এই মাধবদী থেকে নিয়ে 5 গুণা পর্যন্ত হাজারো লোক পাওয়া যাবে যাদের ডায়াবেটিস হয়েছে, ঠিক না? এটা আরেকটা রোগ বলে, এটা কি চিনির মাত্রা বেড়ে গেছে, ঠিক না? ঠিক আছে, ডেলি সকালে যদি এগুলাকে সব রোডে জমা করা হয় আর সবাইকে বলে চিনির মাত্রা এত বেড়ে গেছে, ওষুধ খেয়ে কমানোর দরকারটা কি, 1 ছটাক করে বাহির করে আমাদেরকে দিয়া দেন, এমনি চিনির দাম বাজারে কমে যাবো, ঠিক না? 1 ছটাক না, 1 দানাও বাহির করতে পারবে না। পারবে? হ্যাঁ, কি বলে? তাইলে তো বার্ডেন সবচেয়ে বেশি ধনী হয়ে যেত, ঠিক না? ডেলি টেস্টের জন্য কয়েক হাজার লোক যায়, চিনি খালি জমা করতো আর বস্তা ভরতো আর বিক্রি করতো, ঠিক না? কিন্তু মানেন ডায়াবেটিস চিনির রোগ না? মানেন না? আরে রোগ মানেন না? মানেন না? হ্যাঁ, চিনি তো নাই। এরকম আমাদের শরীরে আয়রন আছে, এখন দুর্লভ, ডেলি বাড়তেছে রডের দাম, ঠিক না? 750 কোটি মানুষ যদি ডেলি 1 তোলা করে আয়রন বাহির করে, তাহলে রডের দাম অনেক নিচে পড়া যাবে ইনশাআল্লাহ। কই বাহির করা দেখ না, সল্টিস আছে, লবণ আছে, বাহির করুক না। লবণের আর বাহির থেকে কিনা খেতে হবে না। যেই ফ্যামিলিতে 12 জন আছে, ডেলি 100 টাকা লবণ দিয়ে 12 জনের চলবে, ঠিক না?
কি 12 দিন পরে একজনের সিরিয়াল আসবে, 12 দিন পরে প্রত্যেকে 1 ছটাক বাইর করবে, 1 ছটাক কমলে কোনো অসুবিধা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন তাতে কিছু আসে যায়। প্রত্যেক সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কোনোটা শোনা যায়, কোনোটা শোনা যায় না, কোনোটা বোঝা যায়, কোনোটা বোঝা যায় না, কিন্তু গুণগান সবাই গাইতে বাধ্য। আল্লাহ বলে, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা ছিল না। তোকে আমি ভোগ অধিকার দিছি, শুধু জমিনের না পুরো সৃষ্টির ভোগ অধিকার তোকে আমি তুলে দিছি। সব তুই ভোগ করিস, তৈরি আমি করি, দেয় ওরা, তুই ভোগ করিস। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কেউরা? সমগ্র সৃষ্টির তসবিহ পড়ে কিন্তু কোনো প্রতিদান নাই। আপনি পড়তে দেরি, ফেরেশতা লুই পানিতে দেরি করেন, আপনাকে আমাকে প্রতিদান দেওয়া হবে। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোন ফেরেশতাকে প্রতিদান দেওয়া হবে না। আল্লাহ বলে, তুই হারাইলি তো হারাইলি কে করে? সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন। তুই হারাইলি তো হারাইলি কি করে? সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই। 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈরি করি নাই। খলাকতুকা বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। তোকে কুদরতে হাতের ছোঁয়া। কুনতা মা আম্মাহিনা, কোন সৃষ্টিকে আমি তোর মতো নিকৃষ্ট পানির দ্বারা তৈরি করি নাই। সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়ে তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মি, বাপের পেটে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জমা কুবি বাতরি উম্মি, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। বসাইতো ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়াই। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন তাকে ওহী পাঠাইছি, মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাতার রাকিক, পাতলা পড়কে বিছা। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আমলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব। 5 স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায়, আমি চাইতেছি ওদিকে রিয়া। আল্লাহ বলে, তোর মতো অসহায় তো কেউ ছিল না। কেমন অসহায় ছিলি তুই? কেমন অসহায় ছিলি তুই? ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় ভাব নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব ভাবে আছি। কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে। যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে, তোর মতো অসহায় কেউ ছিল না। আস্তে আস্তে আমি তোর সম্পূর্ণ করছি। কিভাবে পালছি তাও দেখ। জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুমতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি। ভালোবাসার ঢেউ চলতেছিল, যার কারণে তোকে পেটে রাখতে পারছে। নাহলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো। ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে, তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি। মাত্রা কতটুকু তাও আল্লাহ বেড়া দিচ্ছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল,
তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এখানেই শেষ না, আম্বাতুলাকা এর কাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি দুটা দুধের পিওর দুধের দুটা ঝর্ণা প্রবাহিত করছি, যে দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কিয়ামতের পর্যন্ত আনতে পারবে না। মার দুধের বিকল্প হবে না। চাই সেই মা অট্টালিকায় থাকো, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকো। ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক, এক দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হারাম ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে, তুই হারাইলি তো হারাইলি কি করা, এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে আইনুন তান্দুর, তোর চক্ষু দেখতে শুরু করছে, লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, দিল তাতাফ কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাফতিশ, হাত ধরা তো দূরের কথা এখন কর্ম করতে শুরু করছে, রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে, কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কাব্বার তোকে বড় করছি, কুনতা যাইফা, তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব আমি দান করছি। কি যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরা মাসুল কতটুকু টাইট, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিছে তো তোকে দিছে কে? তুই তো দুর্বল ছিলি, তোকে উঠাইতে গেল সতর্কতার সাথে উঠাইতে হতো, তোকে আমি শক্তিশালী করছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 তুই এখন বলিস আমি এডুকেটেড, তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস পড়া গেছে। তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে। তোকে শিক্ষা দিল তো দিল কে? তুই তো মার পেটের থেকে অজ্ঞ গন্ড মুরুক্ষ আসছিলি। ফালা তা'লামুনা শাইআ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে একটু দেখাইতে চাই, ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না। পেটে নিতে দেরি করবো না। আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে এত রাত, কেন কেন নিবে? তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা মোবাইল ঘাঁটতে থাকে, 24 ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি কি দেখতে থাকে, সারা রাত্র পুরা নেটের ভিতরে 24 ঘন্টা নাফরমানি। এই বাজারের কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে। পয়সা দিয়ে কিনবে, এখন তো চলে আসছে কি জানি বলে ওয়াইফাই, সবার বাড়িতে লাগানো আছে। বলে 24 ঘন্টা নাফরমানি, কতদিন সহ্য করবো? হুকুম দেন না। শুধু এতটুকুই বলে না, 24 ঘন্টা নাফরমানি, তাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, ওয়ায়ামশি আলা ফাহরি মারহা, নাফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মেনে নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে দাবড়ায় চলে। দাবড়ানো বুঝেন? বোঝেন দাবড়ানো? বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে। তারপরে জমিন বলে ইয়াকুল রিজকা কায়াসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। 5 বেলা তুমি ডাকো তারপরও আসে না। কে ডাকে 5 বেলা? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, 5 দোনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবদীর মানুষ হোক, কয়জন আসে? সবার মুখে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মামুনরও বলেও ঘরে বলে ব্যস্ত। আল্লাহ শুনায়া দিছেন আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে। একটা মৌতের দ্বারা ফাটাবো আর একটা চিৎকার দিয়া ফাটাবো। মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়া বললে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল বল বল, ব্যস্ততা কোথায়? তো মুর্দা কোত্থেকে জবাব দিবে? তো ফেরেশতাই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। 5 বার ডেলি আল্লাহ তোকে ডাকতো, কিন্তু তুই বলতি আমি ব্যস্ত। যুবক বলতো ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত।
দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারও বলে ব্যস্ত, ঘাটওয়ালারও বলে ব্যস্ত, নেইল ফ্যাক্টরিওয়ালারও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারও বলে ব্যস্ত, খেত খামারওয়ালারও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে আসতেছে দিন তোর কানে ধ্বনি দিয়েই তোকে উঠাবো। ফেরেশতা এসে ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, আইনাল ইশতিগাল, বল 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 তোর ব্যস্ততা কোথায়? এইখানে এরকম মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে, কোথায় তোর ব্যস্ততা বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল। আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সামান্য ইফতার পার্টির চিঠি আসলে 1 মাস আগের থেকে মাঞ্জা শুরু হয়ে যায়। মাঞ্জা, মাঞ্জা চিনেন? আপনারা তো এক সময় ডাকারই ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন, মাঞ্জা চিনেন? কি মাঞ্জা কারে কয়? মাঞ্জা, মাঞ্জা চিনেন? ইস্তারি করে খালি করকুরা বানায়, করকুরা দেখেন না, পোলা পানে ঘুড়ি উড়ানোর সময় সুতায় মাঞ্জা দেয়, এটাও চিনেন না বুঝি? ঘুড়ি মুড়ি বানায় আপনাদের এখানে উড়ায় টুড়ায় না, ঠিক না? সুতায় মাঞ্জা দিতে হয়, তাহলে কাটতে ভালো হয়, ঠিক না? কাটাকাটি খেলতে ভালো হয়, মাঞ্জা না হইলে কাটাকাটি খেলতে ভালো হয় না। তো ইফতার পার্টির চিঠি পেলে 1 মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে। আর ডাকে কে ডেলি 5 বার? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? না না, মানেন না ওই আল্লাহকে। শুধু আল্লাহ আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। এটাই সত্য, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? এটাই সত্য। যার হাতে হায়াত, যার হাতে মউত, যার হাতে আপনার আমার জীবন, ওই আল্লাহ ডাকে। শুধু 1 পদের মালিক না আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ না। জান জান এই মজমাকে আমি হাত জোর করে বলবো, বেশি খরচ হবে না, 30 থেকে 35 টাকা, হয়তো উর্ধে 50 টাকা খরচ হবে। যদি মাদক দিতে বা 5 দোনায় কোনো ইসলামিক বুক স্টল থাকে, লাইব্রেরি থাকে, ওইখান থেকে একটা চিট কিনা নিয়েন। একটা পাবেন, এতটুক কাঠের মতো একটা পাবেন, 1 পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহ 99 নাম তর্জমা সহ। কিনেন ওটাকে, একদিন একটু পড়া দেখেন যে 99টা নামের অর্থ কি, মিনিংস কি, তারপরে একটু ভাইবেন, তাহলে বুঝে আসবে আপনাকে ডেলি কে ডাকে। ও মালিক, জমিনে বিচরণকারী কেউ নাই, আমার কাজ কি? তা আল্লাহ বলবে এবার আকাশ শুরু করো। 7 আকাশ খালি করবে, তারপরে বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলবে তাহতা আরশি, আমার আরশের নিচে ঝাড়ু লাগাও। আরশের নিচে ঝাড়ু লাগানো শেষ হবে, আবার বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না আকাশ না জমিন না আপনার আরশের নিচে, এইবার আমার। তা আল্লাহ বলবে এবার আছে কয়জন দেখো। তো বলবে টোকায়া বাহির করবে 12 জন, 8 জন আরশ বহনকারী, 4 জন ওনারা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তা আল্লাহ বলবে 3 জনকে আমার কাছে দিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরিল, মিকাইল, ইসরাফিল 3 জনকে নিয়ে যাবে। তারপর আল্লাহ বলবে এইবার, বলে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আমি। তা আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীকে নিয়ে আসো, এদেরকে নিয়ে যাবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার? তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। ফাতামুত আনতা, বিদায় তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেত। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ফেলবে, কিন্তু মালিককে রাজি করা যেতে হবে। যে আল্লাহকে রাজি করা যাবে, যে আল্লাহকে খুশি করা যাবে। গরিব জাত, তাতে কিছু আসা যায় না। কি গরিব? শোনেন, গরিব জাত, উত্তরের গরিব হোক, নিতান্ত কারো বাড়িতে কাজ করে, কারো বাড়িতে চকিদারি করে, কারো বাড়িতে প্লেট দোয়, ঘর ঝাড়ু দেয়, কারো বাড়িতে ঘরে মুছা করে, কোনো অসুবিধা নেই। হায় হায়, যদি আল্লাহকে রাজি করে যাওয়া যায়, তাহলে কিয়ামতের রাজত্ব আপনার হাতে আসবে ইনশাআল্লাহ।
আমি হাদিস দিতেছি গরিবদেরকে, ওই গরিব যে আল্লাহ রসুলকে রাজি করা যাবে, কিয়ামতের মাঠে যখন ডাকবে তো ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো জোরের চোটে বলবে, বড় দাপটের সাথে বলবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় না, পাক এখান থেকে। এমনি দুনিয়ায় দিল জ্বলাইতে জ্বলাইতে আসছি, আবার হিসাবের কথা বলে আবার দিল জ্বালাইতে চাইতেছ। দুনিয়ায় তো আমাদের দিল 24 ঘন্টা জ্বলছে, না জ্বলে নাই? গরিবদের দিল জ্বলে না, জ্বলে না? 24 ঘন্টাই জ্বলে, ঠিক না? নুন আনতে পান্তা ফুরায়, ঠিক না? 1 তারিখে পাইতে না পাইতে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আবার 10 দিন বাকি, কত গালি, কত কি। তো ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, মানহু মামা ইয়াকুলুন, এরা কারা কি বলে, কাদের সাথে তর্ক বিতর্ক চলতেছে, ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে, মাশারাল ফুকারা, বড় গরম গরিবের দল, হিসাব কিতাব দিতে চাইতেছে না, আপনি নাকি মালই দেন নাই, জ্বলতে জ্বলতে নাকি কবরে আসছে, আবার নতুন করে জ্বালা উঠাইতে চাইতেছি আমরা, বহুত বহুত চেতা। আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, মালমূল দিই নাই। ফেরেশতারা বলবে, কি করব? আগেরটা আমি বাদ দিয়া দিলাম, মধ্যেরটা বাদ দিলাম, মধ্যেরটা বাদ দিয়া দিলাম। শুনবে যখন, তো ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। দুনিয়ায় কিসের ঐক্য জোট? সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে কিয়ামতের মাঠে, এক হয়ে স্লোগান দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই, কি হিসাব রে, মালই দেয় নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস? আল্লাহ কবে, অস্তরুহুম ওয়াগাত্তুহুম, তাড়াতাড়ি লুকা, ডাক। বলে কেন? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাও যেতে দিবে না, কেননা দুনিয়া জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে। তো কি জাকাতের কাপড় আনতে যে 27টা মরে গেছে নুরানির জর্দার ফ্যাক্টরিতে, ঠিক না? কয়েক বছর আগে দিছে তো, না দেয় নাই? দিছে। যার সামনে শোনামো একটারও যেতে দিব না, তাড়াতাড়ি ডাকার লুকা, আর কানে কানে বল, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও, চুপে চুপে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। ধনীরা জান্নাতে যাবে, যাবে না যে এটা আমরা বলতেছি না, কিন্তু গরিবরা ওনাদেরকে দেখায় দেখায় 500 বছর বার্গার খাইতে থাকবে। কি দুনিয়ার যত ফাস্টফুড, জান্নাতের ফাস্টফুড খাবে, এরা কাছের এই পাশে বসে বসে দেখবে, আর ওরা খাইতে থাকবে। তোমরা আমগরে দেখায় দেখায় খাইছো দুনিয়াতে 60-70 বছর, এটার বিনিময়ে আল্লাহ আমগরে 500 বছর খাওয়াবে। তো এই জন্য আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে কি রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? পাক্কা ওয়াদা? ওয়াদা? আমি অবেলা চলে আসছি, আমারও কিন্তু বয়ানে মন পড়ে নাই, কিন্তু রাত্র বেশি হইতেছে, এই জন্য আমি অনুমতি নিই, আর আগে যাইতে চাইতেছি না, উচিত না। কেননা এলাকা, না 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 না, আপনি চিল্লাইলেও হবে না। এলাকা, এলাকা এরও আবাসিক এলাকার ভিতরে এত রাত পর্যন্ত, এটা আমার বাড়ির সামনে হলেও আমি পছন্দ করবো না। এটা বাস্তবিক। দুনিয়াকে আদব শিখাবো আমরা, ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে। এই জন্য ইসলামের পেশাব পায়খানারও আদব আছে। আদব বোঝেন কি? ইসলাম আদব শিখাইছে কাকে? ইসলাম দুনিয়াকে আদব শিখাইছে। দুনিয়া কোনোদিন আদব জানে না। আপনি আমাকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এগুলো বুঝাইতে হবে না। আমি তো চষতে চষতে আমার জুতা শেষ। কোনো গলি নাই, আপনি যে জিজ্ঞাসা করবেন ওই গলিকে, এই গলিকে আমাকে চিনে কিনা। গলি নিচের থেকে বলবে আমি আরে চিনি, আর পায়ের দাগ আমার এখানে আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আল্লাহ, আল্লাহর মেহরবানি, আল্লাহ নিয়ে গেছেন। ইসলাম আদব শিখায়। আমরা মানুষকে বিরক্ত করবো এটা হইতে পারে না, অন্য কেউ করতে পারে। আমি কোনো মতেই রাজি না। আমি দেরিতে চলে আসছি, এটা হলো আমার, আমি দোষণীয়, আমি মাপ চাইতেছি, আমি মাপ চাইতেছি যে আমি দেরিতে চলে আসছি। আর দেরিও ছিল না, লোকেশন ভুল ছিল, এই জন্য আমি ঘুরতেছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টা আমার ওইখানেই লস হয়ে গেছে। নাহলে প্রথমেই যদি 6 নম্বর সেক্টর বলা হতো বা এই নাম বলা হতো, তাহলে আমি পৌঁছে যেতাম। যাই হোক, যাই হোক, আল্লাহকে রাজি করে যেতে হবে। যেই ক্ষমা, গরিব থেকে গরিব, হয় হয় বেলালের বাড়ি আমি 6 বার দেখছি। হয় হয়, ওই পানি আমি এখনো তালাশ করি চোখের। ওইখানে যে কাঁদতে হয় নাই, দাঁড়াইছি তো চোখ দিয়ে যেন ফাইটা পানি বাহির হইতেছে, ভিতর থেকে চিৎকার আসতেছে, বেলাল তুই কোথায়, আমি কোথায়, বেলাল তুই কোথায়, দুনিয়া কোথায়। মা বোনদেরকে বলি, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। রাবেয়া, রাবেয়া আদাবিয়া, রাবেয়া বস্তি যাকে বলা হয়, তার বাড়ি আমি 6 বার দেখছি।
ওইখানে যাওয়ার পর আমার চিৎকার আসছে ভিতর থেকে, হায় আমার ঘরের মহিলারা কোথায়, রাবেয়া কোথায়, আমার দেশের মা বোন কোথায়, রাবেয়া কোথায়। রাবেয়ার মানুষগুলো তো এখনো পছন্দ হয় না, কারণ রাবেয়া আল্লাহকে রাজি করছিল, আল্লাহ রসুলকে রাজি করছিল। বেলাল আল্লাহকে রাজি করছিল, আল্লাহ রসুলকে রাজি করছিল। কিয়ামতের দিন আমল নামা চাবে না আল্লাহ বেলালের কাছে, একজন যার কাছে আল্লাহ আমল নামা চাবে না, বাকি সবার কাছে চাবে, একজনের কাছে আল্লাহ আমল নামা চাবে না, সে হলো বেলাল। বেলালকে আল্লাহ বলবে, বেলাল মদিনাওয়ালারা তোমার আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী তোমার আজান শুনে নাই, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরা মানব জাতি তোমার আজান শুনে নাই। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও বাস। আল্লাহকে রাজি কর। মাস্টার কবর থেকে 2500 বছর পরে সুগ্রাণ বাহির হয়েছে, সে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। এই জন্য আল্লাহকে রাজি করতে হবে, রাজি পাক্কা। আর আল্লাহকে রাজি করার প্রথম সবচেয়ে বড় সিঁড়ি হলো নামাজ। কি 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 নামাজ। আজকের থেকে পাক্কা এই মজমা ওয়াদা করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না, ওয়াদা। নামাজ নামাজ আমি যুবকদের কাছে একটা ওয়াদা নিব, যুবক যদি ওয়াদা করে থাকে যে নামাজ কালকের থেকে পড়বে, আরেকটা ওয়াদা বেশি নিব যে কালকের থেকে আমরা আমাদের এলাকায় জোর করে না, আমরা মানুষের হাতে পায়ে ধরা হলো আমরা মানুষদেরকে মসজিদে আইনা ছাড়ব। এই ওয়াদা করতে পারে যুবক, পাক্কা কিন্তু ওয়াদা, নিয়ত না। তুমি আইনা দেখো, তারপরে মোরা দেখো তোমার মর্যাদা কোথায় ওঠে। হ্যাঁ, কথা কিন্তু শেষ আমার, আরো অনেক বলার ছিল, আগার সুযোগ যদি হয় কখনো তা ইনশাআল্লাহ মন ভরে শোনাবো। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ বলছে লাউলা শাবাবা খুশা ওলা মাশাইকা রুক্কা ওলা আতফালা রুদ্দা ওলা আনামা রুত্তা, যদি আল্লাহ ওয়ালারা না থাকতো, এই হক্কানি ওলামা না থাকতো, হয় আপনি তো কোনো রাত্রে ঘুমান দেরিতে ওঠেন, সকালে প্রথমেই আমি বলছি আপনি ওই দৃশ্য দেখবেন কোত্থেকা, আপনি হক্কানি আলেমদের রাত্র দেখেন কোত্থেকা, সিসি ক্যামেরা তো আপনার সামনে লাগানো নাই, মনিটরিং তো আপনি করেন না, সারা দুনিয়া ঘুমায়, হক্কানি আল্লাহ ওয়ালারা রাত্রে ওঠে, মুসল্লায় মাথা রাইকা চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে হমে তো মজা আতা হ্যায় মালিক তেরে আগে রোনে মে। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, হেফজোখানার ওস্তাদরা 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়া ছেলেদের সবক শুনতে বসে না, ও যখন সেজদায় বসে সেজদায় পড়ে তো এই চিৎকারই দেয়, মালিক কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। মেরে দোস্ত, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাল্লাহ পড়বেও না, ইনশাল্লাহ পড়বে না, এটা আমার চ্যালেঞ্জ। বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না বাংলাদেশে। দেখা দিছে দ্বিতীয়বার আল্লাহ করোনার ভিতরে সারা এশিয়ার ভিতরে চ্যালেঞ্জ করে আমরা গরিব হইতে পারি, সবকিছু হইতে পারি, কিন্তু আমাদের দিলে একটা জিনিস, আমাদের এমপি সাহেব বলতেছিলেন আমাদের দিলে রসুলের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, আমাদের দিলে 2টা জওহার আছে, আমাদের দিলের ভিতরে 2টা রত্ন আছে, যেটা আমাদের দেশের ভিতরে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন এরকম দেশ নেই যে করোনা লগ্নে রাত্র 12টা বাজতেছে, উপর থেকে ঠান্ডা, ডাইনে বামের থেকে ঠান্ডা, নিচে মাটিতে লেপটি মেরে আপনারা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনতেছেন, ঠিক না? এই পরিবেশ দুনিয়ায় কোথাও কেউ দেখাইতে পারবে না। আমার তো বিশ্বাস এই পরিবেশ যদি আমাদের দেশের ভিতরে চলতে থাকে, কওমি মাদ্রাসাগুলো, হেফজোখানা, মক্তব, মসজিদ খোলা থাকে, মার্কাজ খোলা থাকে, দাওয়াত ও তাবলীগের কাজ যদি চলতে থাকে, হক্কানি ওলামাদের যদি এরকম বিচরণ চলতে থাকে আর জলসা চলতে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের উপরে কেউ চোখ উঠায় কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের কোনো অনীহা ইনশাআল্লাহ হবে না, না প্রাকৃতিক দুর্যোগের দ্বারা হবে, না কিছুর দ্বারা হবে। আমি 15-20 দিন আগে মনে হয় পেপারে পড়তেছিলাম বা মিডিয়ায় পড়তেছিলাম যে বুক তথ্যবিদরা বলতেছিল যে বাংলাদেশের চতুর্দিকে এরকম একটা ভূমিকম্প ঘোরাঘুরি করতেছে, যদি এটা আইসা যায় তো ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে। আমি পড়ছি, জানি না আপনাদের মিডিয়ার চোখের সামনে আসছে কিনা, কিন্তু আমি পড়ছি আর হাসতেছিলাম যে আমার বিশ্বাস হবে না। কেননা বুলবুলকে আমি সচক্ষে দেখছি, আপনারা বুলবুল চোখে দেখেন নাই। কেননা বুলবুল যখন যেদিন হানা আনছে বাংলাদেশে, ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম। কোথায়? পাথরঘাটা দিয়ে বুলবুল ঢুকছে, আর আমি ওই দিন ছিলাম, আমাদের ইজতেমা হইতেছিল ওইখানে।
আমি মাত্র 6-7টা টিনের নিচে ছিলাম। দুপুরে আমরা দোয়া করাই দিছি প্রশাসনের কারণে, তারপরও 200-300-400-500 লোক রয়ে গেছে। আমি 5-6টা টিনের নিচে ছিলাম। বুলবুল সারা রাত্র এটার উপর দিয়ে আসছে আর গেছে, দোয়া হইতেছিল। আর আমার বিশ্বাস ছিল যে আসবে, কিছু হবে না ইনশাআল্লাহ, যদিও 10 নম্বর মহাবিপদ সংকেত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আসলে আমি সভাপতি সাহেবের বয়ানও শুনতেছিলাম, এমপি সাহেবের কথাও শুনতেছিলাম। দুজনের কথার আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। কথা এটাই ছিল যেটা আমিও বলতে চাইতেছি। আমরা যদিও আজকে দুনিয়ায় বিরাজমান, সারাটা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এমন একটা দিন আসবে যে দুনিয়াও থাকবে না। আর এটাই পাওয়া যায়। বিজ্ঞান যদিও আস্তে আস্তে স্বীকারোক্তি দিতে শুরু করছে, আশা করি এই সব কথাগুলাকেই বিজ্ঞান স্বীকারোক্তি দিবে। একদিন দুনিয়াটাও থাকবে না। আল্লাহ হুকুম দিবে মালাকুল ইসরাফিলকে, ফানফাক, ফু দাও। তো উনি জিজ্ঞাসা করবে কান নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের এই বিশাল বিশাল স্থাপনা, বিশাল বিশাল প্লান্ট, বিশাল বিশাল বিল্ডিং, ফ্লাইওভার, গাজীপুর থেকে নিয়ে সেই পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার চলতেছে, এই বিশাল বিশাল খুঁটি, এক ফুটে কি হবে, ঠিক না? এই ভাবনা আসতে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাহলে একদিন দুনিয়াটাও থাকবে না, তদ্রূপ আমরাও থাকবো না।
প্রতিনিয়ত কাউকে কিন্তু উঠাইতেছেন মালাকুল মউত, কাউকে না কাউকে। আর করোনা আসার কারণে প্রতিদিনের আপডেট আমাদের চোখের সামনে থাকে যে প্রতিদিন কয়জন উঠাইতেছেন, ঠিক না? যদিও আলহামদুলিল্লাহ আমাদের দেশ সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। এটা আল্লাহর মেহেরবানি আর কি। এটা সারা দুনিয়ার ভিতরে আমাদের দেশ করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বর। এশিয়ার ভিতরে তো 1 নম্বরই, বাকি দুনিয়ার দিকে তাকাইলেও দেখা যাবে আমাদের দেশ 1 নম্বরে। কিন্তু ফুলের মালা কার গলায় যাবে এটা আমার বিষয় না। আমি সরকারকে সাধুবাদ জানাইতে চাই, সেলুট দিতে চাই যে সময় মতো আমাদের মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে, সময় মতো হেফজোখানাগুলোকে খুলে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে খুলে দেওয়া হয়েছে। আওয়াজ করেন না, শুনতে থাকেন। আমি চিল্লাচিল্লি পছন্দ করি না, কান দিয়া শোনেন, এটাই চাবো। সময় মতো মসজিদ খুলে দেওয়া হয়েছে, মার্কাজ খুলে দেওয়া হয়েছে, দাওয়াতের কাজ খুলে দেওয়া হয়েছে। আমি উত্তরাবাসীকে বলবো একটা কথা, যে আসলে আমরা দেরিতে ঘুমাই, দেরিতে উঠি, তো যার কারণে রাত্রে 4টার আকাশ দেখতে আমাদের সুযোগ হয় না। হেফজোখানার ছেলেগুলা রাত্র 4টার সময় ওঠে। বাংলাদেশে 12,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় ওঠে এরা, কচি কচি বাচ্চাগুলা যারা পাগড়ি নিলেন, অধিকাংশই ছোট ছোট বাচ্চা। এরা যখন 4টার সময় ওঠে, ওই সময়ের আকাশ আমাদের চোখে পড়ে না, আমরা তো ঘুমের ঘরে থাকি। বাকিরা যারা ফজর নামাজ পড়ি আমরা, তারাও যখন উঠি তখন ওই চাদরকে সরায় ফেলানো হয়, কেননা আজান দিতে দেরি, ওই চাদর আর রাখা হয় না, ওই পর্দাকে সরায় ফেলানো হয়। 4টার সময় বাংলাদেশের আকাশে যেই পর্দাকে টানা হয়, হেফজোখানার কচি কচি বাচ্চাদের সাথে যখন আল্লাহ কথনে লাগেন। কোরআন কিন্তু আল্লাহর কালাম। চলেন এইখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতেন, অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম না, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেননা উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, এই আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। তুমি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি কত দেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? তো আল্লাহ বলতেছেন, ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। তুমি জিজ্ঞেস করছেন মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? তো আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা। বিদায় আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত? এটা আমাকে দেওয়া যায় না। ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। তুমি বলছে এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা এই উম্মত তো আমি বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য।
সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে বাইসা বাইসা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটিফাই উম্মত, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন, কিন্তু আফসোস আমরা তো দামও জানি না কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেননা ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো। হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদির ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। যেটা আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিব। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে। আমার কথা যেখান থেকে মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে এই উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না, তো বলছে সাবাক্তা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো, দেখবে কি করে, এরা বড় পরে আসবে। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামই ছিলেন, উলামায়ে কেরাম জানে ওনার সম্বন্ধে ভালো, ঠিক না? তো উনি কথা লম্বা করতেছেন, কেন আল্লাহর সাথে কথা বলতে তো মজা, ঠিক না? আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, আজকে আমাদের মজা নাই, আমরা মজা পাই না। আমি হাদিস শোনাবো আপনাদেরকে। তো মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহ রগের চেয়েও কাছে, যে আমার চেয়েও আমার কাছে। তো মজা পাইতেছেন, তো কথা লেন্দি করতেছেন, আল্লাহ দেখানো যায় না, আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আওয়াজ শোনাইতেছে। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আমাদের সাড়ার শব্দ ছিল, শব্দগুলা বলতেছি, আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে, আসলেই ভাগ্য খুলে গেছে। যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দরভাবেও জবাব দেওয়া যায়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শোনো না, তাহলে আজকের থেকে নির্ধারিত আমার ঘরে যে আসবে, কাফ এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে সেটা হবে এই শব্দ, যেই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ডাকে সাড়া দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক। তারপরে আল্লাহ একটু বাড়ায়া দিয়েছেন, কিন্তু প্রথমটা আমাদের এই জবাবের ছন্দই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে? তা আল্লাহ বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। কখন?
কখন যাবে? সেজদা যাবে। ইযহুম ইয়াসজুদুন। আল্লাহ আরো বলতেছেন মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শোনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস, আফসোস এটাই, আজকে আফসোস এটাই। কথা বলার জন্য আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? হ্যাঁ, কে ডাকে? না না না, উম্মত মনে করে মুয়াজ্জিন ডাকে, এই জন্যই তো আসে না। বলে মুয়াজ্জিন ডাকে, গেলেও গেলাম, না গেলেও না গেলাম, ঠিক না? কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে? কোন মালিক? হ্যাঁ, আল্লাহ কে? হ্যাঁ, আল্লাহ নিজের পরিচয় দিতেছে। আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে 1 ফোঁটা 1 বিন্দু পানির থেকে তৈরি করলো। আল্লাহ পরিচয় দিতেছে, আমাকে চিনিস না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে 1 ফোঁটা পানির থেকে যে তৈরি করছে। কিভাবে তৈরি করছে তা আল্লাহ প্রসেসিং দেখাইছে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে কুনতা মাআম মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড, তুম্মা ইজামা, তারপরে তোর কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়াইয়া দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা, মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে 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 আজকে তোর লেখার সুযোগ আসছে, আমি ডক্টরেট করছি। তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত, ওই উপাধিগুলা লেখার সুযোগ তোর আসছে, আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি। অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। আল্লাহ তারপরে বলেন কুনতা যায়ীফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। কিভাবে করছি তাও আল্লাহ তুলে ধরছেন। জাআলতু লাকা হানানা, দুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুমতি হইতে দেরি, আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না। আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার জাল বুনছি। এরকম ভালোবাসার মাত্রা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আপন জনদেরকে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি আপন জনদেরকে ঘুমাইতেও দেই নাই। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার বুকে আমি সিনার ভিতরে 2টা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হায় হায় হায়, তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে, খাওয়াইছে তোকে দুনিয়া ভেজাল। তোর মাকে দুনিয়া ভেজাল ভক্ষণ করাইছে, তোর মাকে ফরমালিন, তোর মাকে হাইব্রিড, কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিই না। আমি এইভাবে পিওর রাখছি। হার রাখছি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি তোর জন্য দুধ গরম করতে দেরি করি নাই। কুদরত দিয়া গরম করছি, হিটার দিয়া না, কোন প্রযুক্তি দিয়া না, আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি। বারিদান ফি সাইব, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরতি প্রযুক্তি দিয়া তোর জন্য ঠান্ডা করতে দেরি করি নাই। কিন্তু আফসোস, ওই আল্লাহ ডাকে, আল্লাহ বলে ওই আল্লাহ আমি, ওই আল্লাহ আমি। ওই আল্লাহ চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আমার থেকে দূরে কে সরাইলো? হায় হায় হায়, কে দূরে সরাইলো তোকে? কে আমার থেকে বিমুখ করলো? কে আমাকে ভুলাইয়া দিল তোকে? কে আমার থেকে দূরে সরাইলো? এরকম কোন শক্তি? এই জন্য আরেক হাদিসে আছে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয় আর বলে
আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান মিলল? আমার চেয়ে বড় দাতার সন্ধান মিলল? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড়? হাল ওয়াজাদতা আখজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম? হায় হায়, পরিচয় দিলে রাত শেষ হয়ে যাবে। আমি অবেলা চলে আসছি তো, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত, কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ বলে, তোকে কে বিমুখ করলো? কে তোকে বিমুখ করলো? ওই আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার। সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, তুমি আমার ভাষার, তুমি আমার দেশের, তুমি আমার জাতি। নবীরও চিৎকার দিতেন, ইয়া কওমি বইলা, আমারও মনে চায় আমি চিৎকার দিই, ইয়া কওমি, ও আমার জাতি বোঝো। যুবক, তোমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ইয়া শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না, কসম খোদা, দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না। ওই দিকে আমি যাইতে চাই না। দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে